হায়রে জাতি নূরের ফুল যার উসিলায় আদম হাওয়ার দোয়া হই কবুল রে জাতি নূরের ফুল। ও মনুরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া রাখলেন আল্লাহ আরশের উপর। কথা ঠিক কিনা? এই উদ্দূরের কথা আপনারা একটু উনাইলাই। জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া, আমার নবীর আল্লাহ বানাইছে নূর দিয়া। নূরটা কি? এই নূর লয়া হারাহারি আসেনি আমরা দেশ, কেউ কো মাটির, কেউ কো নূরের। যারা মাটির ক এরার বিষয়টা আলাদা রাখলাম, যারা নূরের ক এরার ভিতরে আবার দুই দল। দুই দল। যারা নূর ক এরার ভিতরে আবার দুই দল। আমরা সুন্নির ভিতরে দুই দল। এক দলে ক জাতি নূর, আরেক দলে ক খালকি নূর। কথা ঠিক কিনা? এক দলে ক যে নবীজির নূরটা একটু হালকা, আরেক দলে ক না আল্লাহর যে নূর এটা তিকই। এখন দুইটা নিয়ে একটা ফ্যাস হইল না? বানু শাহী কালামের মাধ্যমে সমাধান দিয়ে দিছে। ক আমি জাতি নূরও কইতাম না, খালকি নূরও কইতাম না, আমি কয়া দিলাম জাতি নূরের জ্যোতি দিয়া। সুবহানাল্লাহ কন্যা মিডলে থেকে সমাধান দিয়ে দিছে, ফারাফারি গুতাগুতি বন্ধ। মারহাবা কোন? অথচ বানু শাহ কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল? দান ব্যাপারী আছে। দয়াল মিরান শাহ হুজুরের নেক নজর লাগছে, আল্লাহর ওলি হয়ে গেছে। মারহাবা কন্যা। আমার লখনৌকের বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আর এদিক সেদিক আমি সময় নষ্ট করব না, সরাসরি আমি আমার আলোচনার দিকে ঢুকে যাচ্ছি। আমরা যারা এখানে বসছি রে বাবা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা বাড়ি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, আমরা যারা আছি, এক কথায় আমরা যারা মানুষ আছি, আমরা যারা জানওয়ালা আছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জান নিয়ে জন্মগ্রহণ করেছ, তুমি জান নিয়ে পয়দা হইছো, তোমার মৃত্যু অনিবার্য, তোমাকে একদিন মরতেই হবে। তোমার নফস আছে, তোমাকে মরতেই হবে। তোমার প্রাণ আছে, তোমাকে মরতেই হবে। হয়তো 2 দিন আগে, হয়তো বা 2 দিন পরে, কেউ 2 দিন আগে মরে, কেউ 2 দিন পরে মরে। আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। 2 দিন আগে আর পরে ওই বাঁশের জারের বাঁশ কাইটা কবরের সানি দিয়া আমরা 3.5 হাত মাটির গর্তের ভিতরে ঢুকাবে। এইটা কি আমরার হয়ে গেছে না সামনে এখনো বাকি আছে? জোরে কোন? এই কবরটা কিন্তু বাবা আমরা সবাই জানি কবরটা 3.5 হাত গর্ত, কিন্তু আল্লাহর নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন ওই কবরটা কারো জন্য হবে 3.5 হাত গর্ত, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নামের বিশাল বড় গর্ত, আবার ওই কবরটাই হবে কারো জন্য জান্নাতের বিশাল বড় বালাখানা। এই 3.5 হাত কবরই হবে কারো জন্য জাহান্নাম, এই 3.5 হাত কবরই হবে কারো জন্য জান্নাত। এবার আপনি আপনার নিজের বিবেকরে জিগান, জান্নাতের পথ কোনটা আর জাহান্নামের পথ কোনটা? এইটা জানার বাকি আমরা কেউই কিন্তু নাই। আমরা সবাই জানি কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে, আমরা সবাই জানি কোন পথে গেলে জাহান্নামে আমরা যাব। জানার পরেও আমরা মানতে পারি না। মানার জন্যই মূলত এই ওয়াজ মাহফিলের আয়োজন করানো হয়। নতুবা নামাজের ওয়াজ করব, রোজার ওয়াজ করব, হজ্জের ওয়াজ করব, যাকাতের ওয়াজ করব, পর্দার ওয়াজ করব, এইগুলা তো ওয়াজ করার বিষয় না। মুসলমান জন্মের পরেই জানে নামাজ পড়া ফরজ। কথা ঠিক কিনা কোন? মুসলমান জানে নামাজ পড়া ফরজ, মুসলমান জানে রোজা রাখা ফরজ, মুসলমান জানে হজ করা ফরজ, মুসলমান জানে যাকাত দেওয়া ফরজ, মুসলমান জানে পর্দা করা ফরজ, মুসলমান জানে হালাল খাওয়া ফরজ, মুসলমান জানে এই আপনার হারাম রিজিক গ্রহণ করা কবিরা গুনাহ, মুসলমান জানে মিথ্যা বলা কবিরা গুনাহ। এইগুলা জানার পরেও আমরা মানি না। তাতে বোঝা গেল ওয়াজ আমরার জানার অভাব নাই, কিন্তু মানার বড্ড অভাব। কথা ঠিক কিনা কন? ওরে আমার মুসলমান বাবারা, এইখানে আপনারা যারা বসছেন আমি সহ আমাদের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? গুনাহ ছাড়া এই জগতের মধ্যে কেউ নাই। সমস্ত বান্দাদেরই কিন্তু গুনাহ আছে। কারো গুনাহ হয়তো সমুদ্রের ফেনা পরিমাণ, কারো গুনাহ হয়তো পাহাড় সম পরিমাণ, কারো গুনাহ হয়তো তার চাইতে একটু কম, কারো গুনাহ হবে কম, কারো গুনাহ হবে বেশি, কিন্তু সবাই আমরা গুনাহগার। একটা গুনাহ আমলনামায় থাকতে জান্নাতে প্রবেশ করা যাবে না, একটা গুনাহ আমলনামায় থাকতে জান্নাতে প্রবেশ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটা ক্ষমা করাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না।
আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়া সহজভাবে আপনাদেরকে বুঝাই। এখানে আমরা যারা আছি, গুনাহ আমরা আছি ঠিকই, কিন্তু জান্নাতে কিন্তু আমরা সবাই যাইতে চাই। কথা ঠিক কিনা কোন? পীর বুজুর্গরা জান্নাতে যাইতে চাই, ইঞ্জিনিয়াররা জান্নাতে যাইতে চাই, ব্যবসায়িকরা জান্নাতে যাইতে চাই, চাকরিজীবীরা জান্নাতে যাইতে চাই, ওলি আল্লাহরা জান্নাতে যাইতে চাই, আলেম ওলামারা জান্নাতে যাইতে চাই, হাফেজ সাহেবরা জান্নাতে যাইতে চাই, আলেম সাহেবরা জান্নাতে যাইতে চাই, কারি সাহেবরা জান্নাতে যাইতে চাই, দিন মজুর যারা তারাও জান্নাতে যাইতে চাই, রাজমিস্ত্রি জান্নাতে যাইতে চাই, কাঠমিস্ত্রিরা জান্নাতে যাইতে চাই, বেকার মানুষ সেও জান্নাতে যাইতে চাই। সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল, কিন্তু মসজিদে যাইতে রাজি না। একটু বুঝবার চেষ্টা করবেন, এই মসজিদটা কি দুনিয়ার কোনো ঘর না আল্লাহর ঘর? এই মক্কার কানায় কাবা আর আমার বাড়ির মসজিদ, দুইটার মধ্যে ঘরের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। ওইটাও আল্লাহর ঘর, এইটাও আল্লাহর ঘর। কথা ঠিক কিনা? কানায় কাবার একটা অংশ হচ্ছে আপনি আমার বাড়ির পাশের মসজিদ, হোক সেটা 3 সেট, হোক সেটা ছাদওয়ালা, হোক সেটা সন্ধিয়া ছাদ বানানো, যে অবস্থায় থাকুক না কেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর কি দুজুকের খানা নাকি বেহেশতের বাগান? আল্লাহর ঘর যদি বেহেশতের বাগান হইয়া থাকে, ওই দুনিয়ার বেহেশতেই তুমি গিয়া শান্তি পাও না। আল্লাহর তৈরি জান্নাতে মরণের পর কেমনে শান্তি হয়ে? না কথা বুঝায় না? দুনিয়ার জান্নাতে, দুনিয়ার জান্নাত হচ্ছে মসজিদে মসজিদ, দুনিয়ার জান্নাত হচ্ছে এইরকম বেহেশতের বাগানগুলি, দুনিয়ার জান্নাত হচ্ছে মাদ্রাসা। এই সমস্ত জায়গায় গিয়া আপনার মধ্যে শান্তি লাগে না। মসজিদে গেলে 5 মিনিট দেরি সহ্য হয় না, খুতবা যদি 5 মিনিট লম্বা হয়, মুসল্লি পিছন থেকে গলা খাখারাইতে শুরু করে। কথা ঠিক কিনা কোন? মুসল্লি বড় বিরক্ত হয়ে যায়, মুসল্লি কষ্ট পায়। কিরে বাবা, তুই তো দুনিয়ার কোনো ঘরের মধ্যে ঢুকস নাই, তুই ঢুকছস জান্নাতের বাগানে। ওই জান্নাতে ঢুকার পরেও তোর রূহ শান্তি পায় না। যেই রুহু আল্লাহর ঘর মসজিদে গিয়া শান্তি পায় না, যেই রুহু এইরকম মাহফিল আইসা শান্তি পায় না, ওই রুহু খোদার কসম আল্লাহর জান্নাতেও তার ঠাঁই হবে না। আর যেই রুহু কি, যেই রুহু আপনার মসজিদে গেলে দিলের মধ্যে শান্তি লাগে, মসজিদে গেলে মাহফিলে আসলে কলবের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হয়, যেই রুহু দুনিয়াতে জান্নাতের বাগানে ঘুইরা অভ্যাস, সে মৃত্যুর পরেও আল্লাহ তাকে জান্নাতেই দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবারা ও আমার আশিকের রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বসার চেষ্টা করেন। গুনাহ আমরার সবারই আছে, ওই গুনাহ যতক্ষণ ক্ষমা করাইতে না পারবেন, মসজিদে গেলেও শান্তি মিলবে না, আপনার এই এরকম মাহফিলে আসলেও শান্তি মিলবে না, আল্লাহর ইবাদতের জায়গায় গেলেও শান্তি লাগবে না। এমনকি মক্কায় অনেক হাজিরা হজ করতে গিয়াও ওইখানেও তারা বিরক্তি দেখায়, আছে না নাই? কেমন বিরক্তি! হজ করতে গেছে মক্কায়, হাজরে আসওয়াদ নামক যে পাথরটা আছে, ওই পাথরের মধ্যে চুমা দিলে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলি পাথরে চুষে নিয়ে যায়। কিন্তু ওই পাথরের কাছাকাছি যাওয়ার পরেও অনেক হাজিরা ঠোঁট লাগায়া পাথরে চুমা দিতে পারে না। দূর থেকে, কথা ঠিক না? দূর থেকে যদি তুমি দিবা, হইতে মক্কা গেলা গেলে বাংলাদেশ থেকে তো ছবি দীক্ষা দিও যা। কথা ঠিক কিনা? সৌদি গেছো, মরো আর বাঁচো, লাত্তি খাওয়ার, উষ্টা খাওয়ার, গুতা খাও, ঠেলা খাও, সুমা তোমার দিয়েই তুইব। কথা ঠিক কিনা? কোনটা? এতে বোঝা গেল মক্কায় গিয়াও আমরা জানের মায়া করি। মক্কায় গিয়াও জানের মায়া করি, তার মানে মক্কার চাইতে শান্তির জায়গা আমার বাড়ি। কি কর? মক্কার চাইতে শান্তির জায়গা আমার বাড়িরে যদি মনে করি, এই রূহ কি কোনোদিন জান্নাতের নেয়ামত পাবে? পাবে না। তো আমরা সবাই গুনাহগার। 1 নাম্বার, আমরা সবার গুনাহগুলি মাফ করতে হবে। গুনাহগুলি কিভাবে মাফ করব? আমার আল্লাহ তাআলা এই রকম ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। আমি ভূমিকাতে আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার ভিতরে ডাক দিয়া বলেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু, আর তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, যাও কা, তোমরা চইলা যাও আমার হাবিবের দরবারে। জোরে কন্না সুবহানাল্লাহ। যাউকা, তারা যদি আপনার দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর দরবারে যদি ইস্তেগফার করে, ফাস্তাগফারা লাকুমুর রাসূল, আর আমার নবী যদি তোমরার পক্ষে আমার কাছে সুপারিশ করে বা ইস্তেগফার করে, লাওয়াজাদুল্লাহ, তোমরা আল্লাহকে পেয়ে যাইবা তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে।
এবার আসেন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কি বলে, যখন তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছ, যখন তোমরা নিজের আত্মার উপরে জুলুম করছো, যখন তোমরা গুনাহগার হইয়া গেছো, নাফরমান হইয়া গেছো, তোমরা কবিরা গুনাহ করতে করতে নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছো, তোমরা কি করছো, এই গুনাহ মাফের জন্য মসজিদে গেছো কিন্তু গুনাহ মাফ হয় নাই। আল্লাহ কই তোমরা যাদের গুনাহ মসজিদে যাওয়ার পরে মাফ হয় না, যাদের গুনাহ মাদ্রাসায় গিয়েও মাফ হয় না, যাদের গুনাহ এরকম মাহফিল আসলেও মাফ হয় না, যাদের গুনাহ মক্কায় গেলে মাফ হয় না, যাদের গুনাহ হেরা গুহায় গেলে মাফ হয় না, যাদের গুনাহ সাফা মারওয়ায় দৌড়াদৌড়িতে মাফ হয় না, যাদের গুনাহ মুজদালিফায় মাফ নাই, যাদের জন্য মিনাতে মাফ নাই, যাদের জন্য আরাফাতের ময়দানে মাফ নাই, যাদের জন্য মাকাম ইব্রাহিমে মাফ নাই, যাদের জন্য হাজরে আসওয়াদের মধ্যেও ক্ষমা নাই, যাদের জন্য আল্লাহর দুনিয়ায় ক্ষমার কোনো জায়গা নাই, যাদের জন্য তওবার দরজাও এক প্রকারের বন্ধ হয়ে গেছে, তার তওবাও আল্লাহ শুনে না, তার মুখের ডাক আল্লাহ শুনে না, আল্লাহ তার জন্য দুনিয়াতে ক্ষমার কোনো জায়গা খোলা রাখে নাই। এক কথাই যার জন্য দুনিয়াতে ক্ষমার কোনো জায়গা নাই, আল্লাহ কই সে যদি আমার নবীর দরবারে চলে আসে, সে যদি আমার হাবিবের দরবারে আইসা আমার কাছে তওবা করে রে, আর তার পক্ষে যদি আমার নবী আমার কাছে সুপারিশ করে, তামাম দুনিয়ায় যার ক্ষমা নাই আমার মদিনার নবীর দরবারে তার ক্ষমা আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। আল্লাহ কয় যাদের জন্য দুনিয়ার কোথাও ক্ষমা নাই, যদি মদিনায় যাইতে পারো জীবনের গুনাহ মাফ হইয়া যাইব। আচ্ছা আপনারা কোন মক্কায় গেলে কোন সৌদি কি আপনারা বাধা দেয়? কোন না। কাবা শরীফ তাওয়াফ করতে কেউ বাধা দেয়? হাজরে আসওয়াদে সুমা দিতেও বাধা দেয় না, ওই যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়িতেও বাধা দেয় না, হজ্জের কোনো কাজে আপনারে কিন্তু বাধা দেয় না। কিন্তু যখন আপনি মদিনায় যাওয়ার জন্য দেওয়ানা হয়ে যাবেন, যখন আপনি মদিনায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন, মক্কার কিছু নামদারি আলেম তারা আপনার সামনে খাড়িয়ে কবে ইয়া আল্লাহ হাজি, ইয়া আল্লাহ হাজি বেদআ বেদআ ইল্লা হাযিহি বেদআ, জোরে কোন না নাউযুবিল্লাহ। এই তুই মদিনায় যাবে লেগে পাগল হইছিস, এটা বেদআত। আবার কো যদি কেউ না আটকায় তারা তখন কো মদিনায় যাইবে, পাগল হইছিস, গাচ্ছা যা সমস্যা নাই, মদিনায় যা, তবে নবীর কবর জিয়ারতের লাগে যাইস না, গেলে যাবে মসজিদে নববীতে নামাজ পড়বার লাগিয়া। জোরে কোন না নাউযুবিল্লাহ। এরা তো রওজা কই না কবর কো, আবার কো কবর কইলে সওয়াব হইব, রওজা কইলে বিলে সওয়াব হইতো না। জোরে কোন না নাউযুবিল্লাহ। আবার এক বক্তা তো চ্যালেঞ্জ পর্যন্ত করছে যে কোরআনে হাদিসে যদি কোথাও রওজা বলবো, জোরে কোন কি বলবো? হাদিসের ইবারতে যদিও কবর শব্দটা আছে, হাদিসের ইবারতে কবর শব্দটা আছে, এটা ইবারত পড়ার সময় আমরা কবর বলবো, সমস্যা নাই, কিন্তু অনুবাদ করার সময় কবর বলবো না, রওজা বলবো। কথা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কেন রওজা বলবো না? কারণ রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী, হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যেইজন যাইবে মদিনা, শাফাত করবেন নূরের নবী, হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা কোন, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই
মেরাজের সাথে সম্পর্ক আছে এখনের কলিডা। শাক্কাল কামার সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবী জমিনে আসনা। মারহাবা কোন। শাক্কাল কামার সিরাজ মুনীরা কোরআনের ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবী জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে। এবার আপনারা কোন মদিনায় যেতে আমরা চাই কি চাই না? মনে রাখবেন, হজ্জের সমস্ত কাজ হলো মক্কায়, হজ্জের যত কাজগুলি আছে সবগুলা মক্কায়। হজ বান্দার আদায় হয় মক্কায়, কিন্তু হজ কবুল হয় আল্লাহর নবীর মদিনায়। আরো জোরে কোন। হজ হয় মক্কায়, কিন্তু হজ কবুল হয় আমার নবীর মদিনায়। এই জন্য কোন বান্দা যদি মক্কায় হজ করার পরে মদিনায় না গিয়া বাড়িতে ফেরত চলে আসে, আমার নবী কয় যে হজ করতে আসলো কিন্তু আমার রওজা জিয়ারতে আসলো না, সে আমি নবীর উপরে জুলুম করলো। সে আমি নবীর উপরে কি করলো? জুলুম করলো। আর যে হজ শেষে আমি নবীর মদিনায় আইসা আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাইলে আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত কোন গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করবে না। এবার আপনারা কোন গুনাহ মাফের দরকার আছে না নাই? যদি আল্লাহ সামর্থ্য দিয়ে তাকে বড় হজ করতে পারেন আর না পারেন, অন্তত উমরাটা করবেন আমার নবীর মদিনায় গিয়া, আমার নবীর রওজার সামনে রাইখা একটা বারের জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দিবেন, বাংলার জমিন থেকে সালাম দিয়া যে শান্তিটা আল্লাহর নবীর রওজাকে সামনে রেখে সালাম দিলে আশিকের অন্তরের কান্না থামানো যায় না, আশিকের চোখের পানি আটকানো যায় না। নবীর রওজাকে সামনে রেখে সালাম দেওয়ার শান্তিটাই আলাদা, যেটা থেকে কিছু বান্দারা বঞ্চিত। কথা ঠিক কিনা? ওরে আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী যদি কোনো উম্মতের প্রতি খুশি হইয়া যায়, আমার নবী যদি কোনো উম্মতের প্রতি রাজি খুশি সন্তুষ্ট হইয়া যায়, আল্লাহ কয় সে যত বড় পাপী হোক না কেন, আমার নবী যদি তার প্রতি খুশি থাকে আমি আল্লাহ তারে মাফ করে দেই। আমার নবী যদি তার প্রতি বেজার থাকে আমি আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা নাই। কারণ আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, আরশ বানাইছি, কুরসি বানাইছি, লৌহ বানাইছি, কলম বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, মানুষ বানাইছি, জিন বানাইছি, 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি আল্লাহ বানাইছি। কোনো কিছুই বানাইতাম না, সবগুলা বানাইছি আমার নবীর উসিলায়। যেই নবীর উসিলায় সব বানাইলাম, ওই নবী খুশি তো আমি আল্লাহ খুশি, ওই নবী বেজার তো আমি আল্লাহ বেজার। নবী যদি কোনো পাপীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তারে মাফ কইরা দেয়। একটা মর্মান্তিক ঘটনা, মানে শুনতে একটু খারাপ লাগতে পারে, একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদেরকে শোনাবো। আমি জানি না আপনারা আলোচনাটা কখনো শুনছেন কিনা। আল্লাহর নবীর জামানায় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হইয়া আমার নবীর দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন, নবীর হুজরা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে ওমরে ফারুক তাকায়া দেখে গাছের মধ্যে হেলান দিয়া একটা যুবক চোখের পানি জড়ায়া জড়ায়া কান্না করতেছে। এমন ভাবে কান্না করতেছে, মানুষের মা বাপ মরলেও এরকম ভাবে কাঁদে না। কাঁদতে কাঁদতে একদম জার জার হয়ে গেছে। ওমরে ফারুক তার কান্না দেখে মনের মধ্যে দয়া লাগলো, ডাক দিয়া করে, যুবক তুই এখানে বসে বসে কান্না করতেছস কেন? সাত সকালবেলা তুই
গাছের গোড়ায় বসে বসে কান্না করস কেন? তখন ওই যুবকটা ডাক দিয়া কয়, যিনি শুনুন না তিনি শুনে না, যিনি বুঝুন না তিনি বুঝে না, যিনি ক্ষমা করেন না তিনি করে না, আপনারে বললে লাভ হবে কি? ওই যুবক বুঝাইতে চাইলেন, আল্লাহর কাছে সারা রাত ধরে বলতেছি কিন্তু আল্লাহ শুনে না, আল্লাহর কাছে সারা রাত ধরে মাফ চাইতেছি কিন্তু আল্লাহ মাফ করে না, আল্লাহ আমার ডাক শুনে না, আপনারে কইলে লাভ হইব কি? উমরে ফারুক তখন ডাক দিয়া কয়, ওরে যুবক, যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখিবি তাই, ফেলেও পেতে পারিস অমূল্য রতন। যেখানে দেখিবি ছাই উড়াইয়া দেখিবি তাই, ফেলেও পেতে পারিস অমূল্য রতন। ওমর বুঝালেন, আমারে তুই অবজ্ঞা করিস না, আমার দ্বারা কয়া দেখ, এমন হইতে পারে তোর দোয়া আল্লাহর কাছে কবুলের ব্যবস্থা করাইয়া দিতে পারি। যুবকটা তখন ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি এমন এক জঘন্য অন্যায় করছি, আমি এমন এক জঘন্য পাপ করেছি, এমন এক জঘন্য গুনাহ আমি করেছি, আমার মনে হয় আল্লাহর এই জগতে এর আগে কোনো বান্দা এইরকম কোনো গুনাহ করে নাই। আমার এমন মনে হয় আমার পরেও হয়তো কোনো বান্দা এইরকম গুনাহ করার সাহস পাবে না। ও তুই কি করছস? কবিরা গুনাহ করছস। কাহা কবিরা গুনাহ? তো কবিরা গুনার ক্ষমা তো আল্লাহর কাছে আছে। সব কবিরা গুনার ক্ষমা আল্লাহর কাছে নাই। কতইলে কি তুই শিরিক করছস? না 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 না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই, আমি এক আল্লাহ মানি, আল্লাহ লা শারীকা লা মানি, আল্লাহ ওয়াহিদ আমি মানি, আল্লাহ নিরাকার এইটাও আমি মানি, আল্লাহ সবকিছুর মালিক এইটা আমি মানি, আল্লাহর অংশীদার কাউকে আমি সাব্যস্ত করি না। কতইলে তুই কি অন্যায়টা করছস? আমি যে অন্যায়টা করছি এইটা আপনার কাছে যে আমি বলবো এইটাও আমার মুখে লজ্জা পাইতেছে। উমর ডাক দিয়া কই, কি এমন অন্যায় করছস? তোর মুখ দিয়া কইতে গেলেও মানে তোর লজ্জা লাগবে। ওই যুবক ডাক দিয়া কই, আমি এমন এক অন্যায় করছি আপনার কাছে আমি কোনোদিন বলতে পারবো না। উমর ডাক দিয়া কই, তাইলে একটা কাজ করি, আমার কাছে তুই কস আর না কস, আমার দয়াল নবীর কাছে কইবিনি। আর জোরে কন, আমার নবীর কাছে কইবিনি? কহে আমার নবীর কাছে গেলে আমি কমু। কত নবীর কাছে কইলে তো লাভ হইব কি? কারণ আমি শুনেছি আল্লাহর নবীর কাছে যে যার মনের যন্ত্রণা বলে তার মনের যন্ত্রণা হালকা হইয়া যায়। কতইলে রাহমাতুল্লিল আলামিনের দরবারে চল। ওই যুবকটারে উমরে দইরা আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আইনা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবীজি, এক আশ্চর্য রকম যুবকরে দইরা আজকে সকালবেলা আপনার দরবারে আনছি। ও কোন যুবক? যুবকটারে ডাক দাও, আমার কাছে নিয়ে আসো। উমরে ফারুক যুবককে ভিতরে ঢুকালেন। আমার নবীর সামনে যুবক মাথাটা নোয়া দাঁড়াইল, মাথাটা নোয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিল। সালাম দেওয়ার পরে আবার নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কয়, পরে যুবক, কি তোমার কি ব্যাপার সেবার তুমি একটু খুলে বলো। উমর বলল, তুমি নাকি এমন কোন অন্যায় করছো যে অন্যায়ের জন্য তুমি রাত ধরে পস্তাইতেছ, আল্লাহর কাছে দোয়া করতেছ কিন্তু কবুল হইতেছে না। তুমি কি আমার কাছে বলবানি তোমার কি সেই অন্যায়, তোমার কি সেই অপরাধ? ওই যুবক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে আমি জিন্দেগি তো বলতে পারবো না, কিন্তু আপনি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে বলতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক অন্যায় করছি গো, আমি এমন এক অপরাধ করছি, আমার মন সাক্ষ্য দেয় আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী কই, কি এমন গুনাহ করছো? আগে কও না, আগে হইন না লই, এরপরে তুমি তোমার বাকি কথা কইও। যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে কত মানুষ কত অন্যায় করে। কেউ নামাজ ছেড়ে দেয়, কেউ রোজা ছেড়ে দেয়, কেউ হজ ছেড়ে দেয়, কেউ যাকাত ছেড়ে দেয়, কেউ হারাম খায়, কেউ হালাল খায়, কেউ পর্দায় চলে, কেউ বেপর্দায় চলে, কেউ গুনাহ করে, কেউ নেক করে। কত ধরনের বান্দারা দুনিয়াতে আছে, আর কত ধরনের গুনাহ করিন না বান্দাও দুনিয়ার জমিনে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি গুনাহ করছি জানেননি? আমি এমন এক জঘন্য গুনাহ করছি যেটা হলো কবরস্থানের কাফন চুরি। জোরে কোন না নাউজুবিল্লাহ। কিসের কাফন চুরি? কবরস্থানের লাশের কাফন চুরি কইরা আমি খাই। কত এটা কোনো বড় অন্যায় না, এটা তুমি অভাবের কারণে করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এই কাফন চুরি পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এমন এক জঘন্য অন্যায় আমার দ্বারা হয়ে গেছে গো, আমার মনে কয় আল্লাহ আমারে মাফ করবে না। কই কি করছো একটু খুলে বলো। যুবকটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 বছর ধরে আমি কাফন চুরি করি। নাউজুবিল্লাহ। কোন
আজকে 12 বছর ধরে আমি কাফন চুরি করি, কাফন চুরি করে ওই কাফন বাড়িতে নেই, নিয়ে সেটাকে ভালো করে দৌত করে ভাঁজ করে আমি বাজারের মধ্যে নিয়ে যাই, ওই কাপড়টা মানুষে কিনে নেয়, আমি তাই সেই টাকা দিয়ে আমার সংসার চালাই। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন, হুজুর একটা কাপড়ের দাম আর কই কত হইতে পারে, এইটা দিয়ে সংসার চলবো কিভাবে? আপনারা একটু হিসাব মিলাইয়া দেখেন, বর্তমান জামানায় কাপড় যেই রকম পাওয়া যায়, আজ থেকে 100 বছর আগে কি এইরকম পাওয়া যাইতো? আজ থেকে 100 বছর আগে যদি এইরকম পাওয়া না যায়, 1500 বছর আগে কাপড়ের কি অভাবটা ছিল হিসাব করেন। এখন তো অহরহর গার্মেন্টস ফ্যাক্টরি থাকার কারণে কাপড় কিন্তু আমাদের একদম সহজলভ্য হয়ে গেছে, কিন্তু তৎকালীন জামানায় হাতে বানানো কাপড় ছিল, খুব কম সংখ্যক কাপড় ছিল, মানে খুব কমই কাপড় উৎপাদন হতো, এক টুকরা কাপড়ের বহুত দাম ছিল, অনেকে সোনার চটপরি তাদের জিন্দিগি চালাইতো। কাপড়ের জন্য বাজারে যারা যাইতো সেইটার অনেক দাম ছিল। যুবকটাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাপড়টা উচিত দাম থেকে একটু কম দামে বিক্রি করে সংসার চালাইতাম। তারপরে কি হলো? যুবকটা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের মতো আমি কবরস্থানে চুরি করার জন্য আমার একটা নিয়ম হলো, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কবরস্থানের পাশে বসে থাকি, দেখি আমি সারাদিন কে মারা গেল, কার লাশ কবরে দেওয়া হলো, কোন জায়গায় কবর দেওয়া হলো, আমি সেই কবরস্থানে দিনের বেলা চিহ্ন দিয়ে আসি। রাত্র যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমায়া যায়, তখন আমি নিশিরাইতে চুপি চুপি ওই কবরস্থানের উপরে উইটা চিহ্নিত করা কবরস্থান থেকে আমি কাপড়টা চুরি করে নিয়ে আসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, দেখলাম একটা লাশ আসছে, জানাজা শেষ করার পরে একটা লাশ আসছে কবর দেওয়ার জন্য। লাশটা আসলো, লাশটা কবর দিল, মানুষ জিয়ারত করে চলে গেল, আমিও কবরের উপরে উঠে একটা চিহ্ন দিয়ে আমি বাড়িতে চলে আসলাম। রাত 8টা হলো, 9টা হলো, 10টা, 11টা, 12টা যখন পার হইয়া গেল, মানুষ যখন সবাই ঘুমের ঘরে চলে গেল, গোটা এলাকা, গোটা দেশটা একদম নীরব হয়ে গেল। আমি ঘর থেকে বের হলাম চুপি ঘর থেকে বের হইয়া আমি কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলাম। কবরস্থানের দিকে যাইতে যাইতে আমার মনের ভিতরে এমন একটা জিনিস কাজ করতেছে, আমি অনুভব করতেছি এই গোটা পৃথিবীটা এমন নীরব হইয়া গেছে যে ডানে কোনো আওয়াজ নাই, বামে কোনো আওয়াজ নাই, সামনে কোনো আওয়াজ নাই, পিছনে কোনো আওয়াজ নাই, কোনো দিক দিয়ে কোনো আওয়াজ নাই, একদম শুনশান নীরব হইয়া গেছে। গাছ থেকে একটা পাতা জমিনের মধ্যে পড়লে সেই পাতার আওয়াজটা পর্যন্ত আমার কানের মধ্যে আইসা ভাসে। এইরকম নীরব হয়ে গেছে, একটু ভয় লাগতেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাইলে তো চলবে না, কাফন চুরি না করতে পারলে সংসার চলবে না, আমার বিবি আমার সাইরা চলে যাইব। এই জন্য নবী গো, মনের মধ্যে হালকা হালকা ভয় থাকার পরেও আমি ওই কবরস্থানের উপরে যখন উঠলাম, ওইটা চিহ্নিত করা যে কবরস্থানটা, ওই কবরস্থানটার পাশে গেলাম, যাইয়া আমি আস্তে আস্তে করে মাটিগুলি সরাইতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অভ্যাস ছিল, আমি পুরো কবরটা একদম উদাম করে ফেলতাম না, আমি কিছু মাটি সরাইয়া যেন আমি কাফনটা চুরি করতে পারি, ওই রকম সুযোগটা করেই আমি কাপড়টা চুরি করে বাকি জায়গাটাকে আমি মাটি দিয়ে আবার ভরাট করে চলে আসি, যেন কেউ বুঝতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমি যখন কবরের পাশে গেলাম, যাইয়া মাটিগুলি সরাইতে মাটিগুলি সরাইয়া যখন যে বাঁশের সারগুলি দেওয়া হয়েছে ওইগুলো আমি আস্তে আস্তে সরাইতে লাগলাম। এই সারগুলি সরাইয়া আমি অন্ধকারের মধ্যে চক্ষুটা বন্ধ করে, কারণ আমি জানি না এইটা কি মেয়ের লাশ না ছেলের লাশ, এটা আমি বলতে পারি না, এই জন্য আমি চক্ষু বন্ধ করে ওই কবরের ভিতর থেকে এরকম ভাবে থাবা মাইরা আমি কাপড়টাকে নিয়ে আসলাম। আপনারা বলতে পারেন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ লাশ যখন আমরা কবরস্থ করি, লাশের যে কাফনের বান দেওয়া হয় এইটা কি খোলা থাকে না বান্ধা থাকে? জোরে কোন? খোলা থাকে, কাপড়গুলো একদম ইজি থাকে। ওই যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি চক্ষুটা বন্ধ করে কাপড়টা টান দিয়ে নিয়ে আসলাম, আনার পরে আমি কাপড়গুলা ভাঁজ করতে লাগলাম। ভাঁজ কইরা দেখি এখানে 3টা কাপড় নয়, এইখানে 5টা কাফন দেখা যায়। এবার লখনৌকের জ্ঞানী গুণী মানুষ, আপনারা বলেন তো দেখি, 5টা কাফন নারীর জন্য না পুরুষের জন্য? নারীর জন্য। আর 3টা কাফন কার জন্য? পুরুষের জন্য। এই 5 কাফন আর 3 কাফনের অনেক লম্বা একটা ইতিহাস আছে বাবা, সেই দিকে আমি যাব না, যদি সময় পাই শেষের দিকে যাব। ওই যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার হাতে আমি 5টা কাফন দেখতে পাইলাম, তখন আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু করলো, শয়তান আমার মনের ভিতরে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান আমারে এই কথাটা বুঝাইতেছে, ওরে যুবক, জীবনে কত লাশের কাফন তুই চুরি করলি, জীবনে কত লাশের থেকে তুই কাফন চুরি
করে নিয়ে আসলি, কিন্তু কোনোদিন তো লাশের চেহারা দেখলি না, কোনোদিন তো তুই লাশের দিকে তাকাইলিও না। আজকে তুই লাশের দিকে একটু তাকায়া দেখ, তোর জন্য কত সুন্দরী একটা রমণী অপেক্ষা করতেছে। মনের ভিতরে শয়তান ধোঁকা দিল, ওই দুশ্চিন্তা মাথার মধ্যে চলে আসলো, মাথার মধ্যে দুশ্চিন্তা ঘুরতেছে, আমি কি শয়তানের ধোঁকায় পরে কবরের দিকে তাকাবো নাকি আমি চলে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্তে আমি তো আর আল্লাহর উপরে আমার তেমন একটা ভরসা ছিল না, কারণ চুরি করতে গেছি, আল্লাহর আমি ভুলেই তো চুরি করতে গেছি, কথা ঠিক কিনা? এই জন্য কোনো ভয় আমার কাজে আসলো না। ওই শয়তানের ধোঁকার মধ্যে আমি খুব সহজেই পড়ে গেলাম। তখন আমার হাতে থাকা সেই বাতিটা দিয়ে আমি একটু করে ওই লাশের চেহারাটা একটু দেখতে লাগলাম। লাশের চেহারার দিকে যখন তাকাইলাম গো নবীজি, আমি তাকায়া দেখি 16 থেকে 18 বছর বয়সী একটা যুবতীর লাশ দেখা যায়। আল্লাহু আকবার কোন। 16 থেকে 18 বছর বয়সী একটা যুবতীর লাশ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমার হাতের টাকা বাতিটা দিয়ে আমি চেহারাটা দেখার পরে পুরো শরীরের দিকে যখন লাইটটা ধরলাম, এই পুরো শরীরের কাফন তো আমার হাতে, পুরো শরীরটা তো উলঙ্গ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উলঙ্গ অবস্থায় এই মেয়েটারে দেখতে পাইলাম, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মাটিগুলি নাফরমানের মতো সরাইয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি ওই যুবতীর উপরে ঝাঁপিয়ে পড়লাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমি ওই মরা লাশের সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। তখন আমার মাথায় এই চিন্তা ছিল না, হাইরা আমি কি করতেছি, এটা তো জীবিত কোনো মানুষ না, এইটা একটা মরা লাশ, এটা আল্লাহর জিম্মায় চলে গেছে, এইটার সাথে তো আর নাফরমানি করা যায় না, এইরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। আমি ওই লাশের সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার কাজ সম্পন্ন করলাম, সম্পন্ন করার পরে আমি তাড়াতাড়ি দ্রুত মাটিগুলা দিয়া আমি যখন চলে আসতে লাগলাম, দ্রুত যখন আমি দৌড়াইয়া চলে আসতে লাগলাম, এমনিতে আমি শুনি পিছন থেকে কে আমারে যেন ডাকতেছে। জোরে কোন। আচ্ছা, রাত 12টার সময় আপনি কবরস্থানে গেলেন চুরি করার নিয়তে না জিয়ারতের নিয়তে? কবরস্থান থেকে ফেরার পথে কবরের উপর থেকে যদি কেউ আপনারা ডাহে, আর যদি হাত দুর্বল হয়ে থাকে, বেড়া সাত জিব্বাটা বাইরে হিরে দিয়ে যাবে, কথা ঠিক কিনা? আর জোয়ান বেড়া যদি হয়ে থাকে, শরীরটা চিকন একটা গাম দিলে, কথা ঠিক কিনা কন? আর মুরব্বী যদি হয়ে থাকে, এবার ধরিলে মুরব্বী উষ্টা খাইয়া দেবো। ওই যুবকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন শুনতে পাইলাম পিছন থেকে কে যেন আমারে ডাকতেছে। নবী গো, ওই ডাকটা শোনার পরে শরীরটা একটা কাঁপুনি দিছে। আল্লাহু আকবার কোন। শরীরটার মধ্যে একটা কাঁপুনি চলে আসছে। আমি যখন পিছন ফিরে তাকাইলাম, আমি পিছন ফিরে তাকায়া দেখি এইটা অন্য কেউ না, একটু আগে যেই মেয়েটার সাথে আমি খারাপ কাজ করেছি, ওই মেয়েটা আমার ডাকতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমি যখন তার দিকে ফিরে তাকাইলাম, তখন ওই মেয়েটা আমারে বলতেছে, ভাইজান, ও ভাইজান, আমি দুনিয়াতে যতদিন জীবিত ছিলাম আমি একজন সতী নারী ছিলাম। মারহাবা কোন। আজকাল সতী নারী পাওয়া সবচাইতে বেশি কঠিন, কথা ঠিক কিনা? সতী নারী পাওয়া খুব বেশি কঠিন। প্রেম করার লাগা মায়ার অভাব হইতো না, কিন্তু বিয়া করবার লাগা মায়া তো হয়ে পেতেন না, এই কথা ঠিক কিনা? কন। মায়া এমনি ফারাত পরে, কিন্তু দেখা যায় যখন কেউ লাগে বিয়া করাই তো বউ দেখে, তখন বউ আর পছন্দ করতে না। এতে বোঝা যায় প্রেম করার লেগে যে কোনো একটা হইলেই হয়, কিন্তু বিয়া করতে গেলে জাতিগত বংশের মেয়ের দিকটা বিয়া করতে হয়, কথা ঠিক কিনা কন? এই জন্য আমার মা বোনদেরকে বলবো, প্রেমের মধ্যে জোরে অযথা নিজের মানে একদম কম দামি বানায় ফেললো না। নিজের সতীত্বকে হেফাজত করো, নিজেকে পর্দার আড়ালে রাখো, মানুষ দাম দিয়েই তোমার নিব, কথা ঠিক কিনা কন? কষ্ট পাইতেছে না? যুবকটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে বলতেছে, ভাইজান, আমি দুনিয়াতে যতদিন ছিলাম আমি দেখতে খুবই সুদর্শনা ছিলাম, আমি খুব সুন্দরী ছিলাম, আমার প্রতি অনেক ছেলেদের অনেক প্রকারের আকর্ষণ ছিল, প্রেমের প্রস্তাবের কারণে আমি অস্থির হয়ে গিয়েছিলাম, আমার জন্য শত শত যুবক পাগল হয়ে গেছে, আমি একজন সতী নারী, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এইরকম ভাবে যদি ছেলেরা আমাকে ঘেরাও করে ধরে রাখে, আমি তো দুনিয়াতে জীবনী করাটা মানে জিন্দেগি করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আমি একটা মেয়ের জন্য হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হবে, সেইটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না গো। ও গো রব্বুল আলামিন, এর চাইতে ভালো ওই যুবকদের চরিত্র বাঁচানোর জন্য তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও।
তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও। আমি আল্লাহর কাছে খালেস দিলে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে ফেললো। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এই 18 বছর বয়সে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, ঈমানের সাথে আমার মৃত্যু হয়ে গেছে। কেউ আমাকে স্পর্শ করতে পারে নাই। দুনিয়ার যুবকের হাত থেকে তো আমি বেঁচে গেলাম, কিন্তু মৃত্যুর পরে তোমার হাত থেকেও আমি বাঁচতে পারলাম না। এটা তুমি কি করলা ভাই? ভাই তুমি এটা কি করলা আমার সাথে? এই রুহানির এই আওয়াজটা শোনার পরে ওই যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাঁপুনিটা কম ছিল, এই কথা শোনার পরে কাঁপুনি বাইরে গেছে, আবার আমার বিবেক ফিরে আসছে। আমি ভাবলাম আসলেই তো আমি কাজটা করলাম কি। ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমি এই পর্যন্ত ওই গাছের গোড়ার মধ্যে বসে বসে কাঁদতেছি। আমি ভাবলাম আল্লাহ যদি আমার এই গুনাহ ক্ষমা না করে আমি বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। যেখানে খুশি আমি সেখানে চলে যাব, এই গুনাহ ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত আমি ফিরব না। ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছিলাম, সারা রাত আল্লাহর কাছে তওবা করলাম, সারা রাত আল্লাহর কাছে মাফ চাইলাম, কিন্তু আল্লাহ আমার দোয়া শুনলো না, আমার আল্লাহ মাফও করলো না, আমার পেরেশানিও দূর হলো না। তখন আপনার সাহাবী উমর আমারে দেখছে, আমারে দইরা আপনার দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলবেন নি এই অপরাধ আল্লাহ আমারে মাফ করবনি? আমার নবী তখন মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া কই, যুবক, ওরে যুবক, দুনিয়ার অন্য কোন দরবারে গেলে আমি ভরসা দিতে পারতাম না, কিন্তু তুমি তো আসছো রাহমাতুল লিল আলামিনের দরবারে। রাহমাতুল লিল আলামিনের দরবারে কট্টর কাফের পর্যন্ত ক্ষমা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর তুমি আর কি অন্যায় করছো? তুমি যেহেতু তোমার পাপের প্রতি লজ্জিত, আমি আল্লাহর কাছে তোমার পক্ষে সুপারিশ করাবো, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। কিন্তু যুবকটা নবীর কথার প্রতি কোনো ফাত্তা দিল না, কারণ পাপ করার পরে মনের ভিতরে একটা অস্থিরতা তাহেনি না। মিছা কথা কই না, সত্যি করে কই। রাগ যখন উঠে তখন দাউড়া তুলে কই, এরা আজকে কুবাইলাম, এরা আজকে কি করব কুবাইলাম। কেউ যদি আপনারা ধরতো চা, সত্যি জীবন 2 গুণ বাইরে জায়গা বাড়ে না, বাড়ে। আবার যদি সাইরা দেয় সত্যি কমে জায়গা। কারণ মানুষ সামনে একটা থাকলে আমরা বাহাদুরি দাতা হায়ারি। আচ্ছা ধরেন দাউড়া তোলে, রাগের মাথা গিয়ে কূপটা মারছে, কূপ দিছেন যাতে না মরে, কি না মরে, কিন্তু আহত হয়ে যায়। আহত হওয়ার আশায় কূপ দিছেন, কিন্তু এই কূপটা বেকওয়ার্ড জায়গায় পড়ছে, আহতর জায়গা নিহত হয়ে গেছে। এখন কোন বাকি জীবনটা আপনার কি আর ঘুমো ধরবো? ভিতরে একটা তাইশ থাকবো নি। বাজারে গেলে একটা তাইশ, ঘুমাইলে এক তাইশ পুলিশ নেয় পরে, বাজারে গেলে কেউ নিয়ে আবার আমরা ধরাইয়া দেয়। কত ধরনের আমরা দুশ্চিন্তা থাকবে কিনা। ওই যুবকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, পাপটা করার পরে এখন পর্যন্ত আমার ভিতরে এরকম একটা তাইশ, একটা ভয়। নবীর কথা ফাত্তা না দিয়ে দৌড়দা নবীর দরবার থেকে বেরিয়ে গেছে। তো নবীর দরবার থেকে যে বিতাড়িত হয়ে যায় আল্লাহ তাআলা মাফ করে না। কিন্তু ওই যুবক নবীর কাছে আসছে ক্ষমার জন্য, কিন্তু পাপ যে করছে এটার তারও নাই, সে থাকতে পারে নাই, বের হয়ে গেছে। আমি আমার জীবন দিলাম, নাউজুবিল্লাহ করলাম। আর এই দিক দিয়ে আমার নবী এই পাগলের এই কাণ্ড দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, আল্লাহ তোরে মাফ করবো, টেনশন করিস না, যাইস না রে, ফিরে আয়। আমার নবীজি তারে ডাকে আর আল্লাহ রে কয়, আল্লাহ সে যত বড়ই অন্যায় করে থাকুক না কেন, সে যত বড়ই পাপ করে থাকুক না কেন গো আল্লাহ, তুমি তো ওয়াদা দিছো আমি নবী যদি তোমার কাছে সুপারিশ করি তাইলে তুমি মাফ কইরা দিবা। ও আল্লাহ, এই যুবক গুনাহ করছে, স্বীকার করছে, ওই যুবক গুনাহ করছে, গুনার প্রতি আবার লজ্জিত হয়েছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত গুনাহ করার পর গুনার প্রতি লজ্জিত না হবেন, এই গুনার ক্ষমা পাবেন না। লজ্জিত কিটা বুঝছেন? এটা তো আর আপনারা ভাঙ্গা বোঝেন, মানে গুনাহটা কইরা নিজে শর্মিন্দা হয়ে গেছেন, মানে লজ্জিত হয়ে গেছেন আপনি আল্লাহর কাছে। আল্লাহ আমি পাপ করে লজ্জিত, আমি চাইতাম না করতাম, হয়ে গেছে, আর জীবনে করতাম না, শরম পাইছি, আমি আমারে মাফ করে দেব। আল্লাহ কে এইভাবে মাফ চাইলে মাফ, জোরে করুন না সুবহানাল্লাহ। আর আমরা তওবা কিটা জানেননি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই খেতে কিন্তু পানি দিন লাগবে, পানি দিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আরে একটা বাসন লাগবে, দুইটা কামলা আনিস রে তুই, আস্তাগফিরুল্লাহ রাব্বি। না মিছা কথা কইছি মনে হয়। আমি আবার একটু বাস্তববাদী মানুষ, আর আমি দেখি তো চাই চাই কেটা কিটা করে সুপ্তাহি। আমার এক কাহা আছে সর্দার, কি আপনার এলাকাতে আছে না? আপনার এলাকার সর্দারের কথা কইতেছি না, আপনার এলাকার সর্দারের কথা কইলে আজবি বিচার জমায় আমার সালিশ করব, কথা ঠিক না? আপনারা সর্দারের কথা না, আমরা এলাকার সর্দার। আমার এক চাচা, তাই নিয়ে কোনো কথা আমার দ্বারা কইবার আগে আমার এক ভাতিজা
এটা যে তোমার দ্বারা কইতাম আমার তো ডর হইতাছে। আমি কে রাখো, তুমি তো এটা ওয়াজও কইলে দেবা, কথা বাস্তব। তো অনেক কথা ওনার কাছ থেকে শিখি, যেটা মাহফিলে অনেক সময় বলি। অনেক কথা দেখা যায় উনি এমন 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 কথা বলেন যেটার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হতে পারে বা অনেক কিছু শিখতে পারে। এই সমস্ত কথা মানুষের সামনে কইয়া থাকি। এ থেকে আমরা উপকার হয় না ক্ষতি হয়? উপকার হয়। সর্দাররার টেকনিক কিন্তু আপনারা বুঝেন না, কিন্তু আমি এক সর্দারের সাথে তাকে বুঝে দিছি। আবার মাইন্ড করেন না, আবার আপনারা সর্দারের সাথে লাগাই না। আপনারা দেশের সর্দার মাশাআল্লাহ ভালো। ধরেন উনি এক সর্দার আর উনি এক সর্দার, মানে এই দুইজনকে বানাইলে কি আপনারা আবার রাগ করবেন নি? না আমি আমারই বানাইতাম। সর্দার ও বাবারই তুলে উঠে পড়বো থাকতো, মানে আমি আমার ক্ষতি করতো। ধরেন আমি এক সর্দার আর এক পক্ষ আর এক সর্দার, দুই পক্ষের মধ্যে গেছে বিচার করতো। যদি সৎ ভাবে ন্যায় ভাবে যদি সরকার তার বিচার কার্য পরিচালনা করতে পারে, খোদার কসম সে আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলীর সাথে বেহেশতে থাকবে। আর যদি সর্দারি করতে গিয়ে জানা মতে হেরফের কইরা যদি এদিক সেদিক কইরা থাকে আর আল্লাহর কাছে তওবা ছাড়া যদি সে মরে, তাহলে সে ফেরাউন, নমরুদ, কারুনের সাথে জাহান্নামে থাকবে। এটা ভালো করে বুঝে রাখবেন। সর্দারি আমার নবী করতো। কে করতো? সর্দারি আমার নবী করতো। আবার ওই দিক দিয়ে ফেরাউনও করতো। ওই দিক দিয়ে ফেরাউনের সর্দারি করে জাহান্নামী, এই দিক দিয়ে আমার নবী খালি সর্দার না, নবীর বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সবাই সর্দার বংশের মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈয়দ মানে কি? সর্দার, নেতা, লিডার। সুবহানাল্লাহ কইতেন না? সর্দার দাম আছে তো সর্দার আমাদের টেকনিক আছে। যদি একজনে ঘুষ খায় আর একজনে ঘুষ না খায়, যে ঘুষ খাইছে এত উল্টা পাল্টা কইব, আর যে ঘুষ খাইছে না এত সঠিক কথা কইবে। তো এর মুখ বন্ধ করবার লাগে এই সর্দারে পারি মেরা হইল কথা বন্ধ করে এমনিতে কইছে বন্ধ করুন, এতে এই সর্দারের মুখ বন্ধ। এই সর্দারে বুঝ জ্বলাইছে আমার বোঝ আমি পাইলিছি, মানে আপনারা তো আপনারা বোঝ পাইছেন না। এই বন্ধ করো কথা, এই যে বন্ধ করো কোয়াঙ্গ। আমি যদি 10,000 খায়া চাই তুই 5,000 পাইবি, মুখ বন্ধ কর। এই টেকনিক দরকার না তো। সব রাগ করছেন আবার এইরকম যদি কেউ কইরা থাকে, তাহলে এটা আমার কথা না। আমার কথা হলে আমার মারবেন, মোড়াবেন, কিলেবেন, যেটা পারেন করেন। নবীর কথা হইলে মান্য নেওয়ার দরকার আছে না নাই? যারা সর্দারগণ আছেন আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, সমাজের দায় দরবার আপনারা বিনা টাকায় বিনা পয়সায় মীমাংসা করেন। খোদার কসম যদি নিঃস্বার্থভাবে সমাজের উপকারের জন্য করতে পারেন, আমার নবীর সাথে বেহেশতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। কষ্ট পাইলেছি না বা? ও সর্দারগণ রাগ করে নিছি না আপনারা? না আচ্ছা যাক, মাশাআল্লাহ, রাগ করছে না। আমি কথাটা শেষ করে আমার সময় শেষের দিকে ওই যুবকটা দৌড়ায়া চলে যায়, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে তো রাহমাতুল লিল আলামিনের দরবারে আসছে, আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তারে মাফ কইরা দাও। ও আল্লাহ তুমি কত পাপীরে মাফ করছো, সে তো লজ্জিত হইছে, ক্ষমাও চাইছে, আমার কাছে আইছে, আমি তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কয়, হাবিব গো, আপনি যেহেতু তার পক্ষে সুপারিশ করছেন, আপনি যেহেতু তার প্রতি রাজি খুশি হইয়া গেছেন, আমি আল্লাহ এই যুবকের প্রতি রাজি খুশি হইয়া গেলাম, তার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। এবার কোন এই যুবক কিন্তু কানতে কম কানছে আল্লাহর দরবারে, কানতে কম কান্দে নাই, কিন্তু ক্ষমা তার মিলে নাই। যেই মাত্র নবীর দরবারে আইসা নবীর উসিলা দিয়ে দোয়া করছে, নবীর দ্বারা মাফ চাইছে, নবী আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ সাথে সাথে তারা মাফ করে দিছে। এবার আপনারা কোন ওহন, আপনারা অনেকে কইবেন ওহন তো আর নবী জিন্দা নাই, অন্ত নবী মইরা কবরের মধ্যে ঘুমাই দিছে, ওহন গেলে কি আর আগের মতো হইব? আর আমরা সুন্নিরা আকীদা নবী মরানা জিন্দা। জোরে কোন হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে। এই মজলিসে এসে রাসূল দেখা দেন আমরার শোনে, এই মজলিসে এসে রাসূল দেখা দেন আমরার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি। দিদারে নসিব হয়েছে এমন লোক তো বহুত আছে, দিদারে নসিব হয়েছে এমন লোক তো বহুত আছে। আমরার কেন কপাল মন্দ, আমরার কেন
মন্দ মিটল না এই জীবনে হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে হায়াতুন নবী আপনি জানি আনে এই মাহফিলে এসে রাসূল দেখা দেন আমরার শুনে হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে নবীর দিদারের আশায় আসেন মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى اللهم صل মাশাআল্লাহ আওয়াজে কইতাছে প্রেম আছে ভিতরে وعلى আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূরে নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى কষ্ট হইতেছে আপনারা উপস্থিতি দেখে ভালো লাগছে প্যান্ডেল যেমন করছে এই প্যান্ডেল বসছে মাশাআল্লাহ কর আর আমার আয়াত 10 মিনিট বাড়ছে আয়াত বুঝছেন নাই জিন্দেগীর হায়াত আল্লাহ কত দূর দিছে এটা তো আর আমি জানি না অনুমর্জিত তরিকা কারণ আমার 2 দিনের একটা শিশু ছেলে মারা গেছে তাহলে সে তো দুনিয়াতে এসে 2 দিনের বেশি টিকতে পারে না আমি তো 2 দিন কি আমি তো বাক্কা মেলা বছরই বাঁচছি অন যে কোনো মুহূর্তে মরে যেতাম কাফারি আপনারও যে কোনো মুহূর্তে কিন্তু বাহাদুরি দেখলে মনে হয় জিন্দেগিতে আজরাইল আমরা দাঁড়াইতো না খুঁড়া দাগাই এলাম একবার আজরাইল কথা ঠিক কিনা আমরা চলাফেরা এরকম যে আজরাইল আমরা দাঁড়াইতো না আইলে এরা জিন্দেগিটা বাইলে তোরা কিন্তু আমার 2 দিনের ছেলেটা পর্যন্ত বাঁচতে পারে নাই এক কথায় সে 2 দিনের হায়াত নিয়ে আসছিল এই 2 দিনই থাকতে এর বেশি 1 সেকেন্ডও সে থাকতে পারে নাই আমরাও হায়াতের বিচার যুদ্ধ এর বেশি 1 সেকেন্ডও বাঁচবার অনুমতি নাই চাকন আপনারা লখনৌকের জমিনে এমন কিছু মানুষ মরছে এরকম রেকর্ড আছে কিনা যে বয়স মাত্র 25 বা 30 এরকম সুস্থ বেড়া আটকা মরিয়েছে বহুত মরছে তাহলে ওগলটা খালি আমরা আমাদের আপনার আমাদের আছে আমরা এই দিক হুট করে মরে জায়গা টাস করে মরে জায়গা শীতে মরে জায়গা উত্তরে মরে জায়গা আল্লাহ আল্লাহ এই মরাটা এখন সবচেয়ে বেশি স্ট্রোকের মরাটা এখন সবচেয়ে বেশি আল্লাহ যেন আমরা এইরকম মৃত্যু থেকে হেফাজত করে আবার আরেক ধরনের বান্দার আছে দেখবেন আপনার বয়স 70 বিছনার মধ্যে ফইরা ঘোরাঘুরি করতেছে আজগা 100 বছর ধরে কিন্তু আজরাইল না বাস্তব বলে কই আছে না এরকম 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর পর্যন্ত বিছনা ফইরে থাকে বিছনার মধ্যে পায়খানা করে বিছনার মধ্যে প্রস্রাব করে নিজের খাবারটা নিজে তুইলা খাইতারে না যদি একটা ফিরফা খামড় ধরে তাই এটা ওরাই তারে না প্যারালাইসিস হয়ে পড়ে আছে না এখন ওই বান্দার জন্য দুনিয়াতে থাকাটা রহমত না যাওয়াটা রহমত আপনারা কোনটা দেই কোনটা যাওয়াটা রহমত না এই কষ্ট থেকে মুক্তি পাইলো কিন্তু দেখা যায় ওই বান্দার দ্বারা আজরাইল জানা বুঝা যায় আজরাইল তার বাড়ি চিনেই না আর যে বেড়া আরো বাস্তসা বেড়ার আরো জীবন পড়ে রয়েছে আরো বহুত দিন কিন্তু এই বেড়ার আটকা লই গেছে কথা ঠিক কিনা কোন এটা কার কারিগরি জোরে কর তুমি জিন্দাকে মারিতে পারো মুর্দাই পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার
তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে পারো, মুর্দাই পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান। কথা ঠিক কিনা? এগুলো আল্লাহর কারিগরি। কিন্তু আমার কথা হলো, দেখেন যেই লোকটা মরার দরকার ওই লোকটার কাছে আজরাইল যায় না, আর যেই লোকটা বাঁচলে দুনিয়ার মধ্যে আর অনেক ফায়দা হবে, এই মানুষটা দুনিয়াতে থাকতে পারে না। এতে বোঝা গেল রে বাবা, আমার আল্লাহ তাআলা যে মরণ পাঠাবে, আজরাইল পাঠাবে, সেইটা হায়াত বেশি কম দিককা পাঠাবে না, সময় যদ্দূর এর ভিতরে পাঠাবে। কথা ঠিক কিনা কোন? যেই মানুষটা মারা যাওয়াটা তার জন্য কল্যাণ, তার জন্য ভালো, তার জন্য রহমত, সে বিছনায় পড়ে আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ এই দুনিয়াতে থাকার চাইতে মরাটা ভালো। ও আল্লাহ, তুমি আমারে তোমার দরবারে নিয়ে যাও, আল্লাহ তুমি আমারে দুনিয়া থেকে উড়াইয়া নাও, এই কষ্ট আর আমার সহ্য হইতেছে না। এইভাবে দোয়া করে, কিন্তু আজরাইল তার কাছে আসে না। এখন যে বান্দাটা বিছনার মধ্যে পইরা পইরা কো আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, আমারে তুমি লইয়া যাও, ওই বান্দাটা ওই কিছুদিন আগে আল্লাহরে কইতো, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দাও। কন্যা বাস্তব না বাস্তব? ওখানে আমরা কি দোয়া করি? আল্লাহ আমরা লই যাও গা, কি কন? আল্লাহ আমরা লই যাও গা, না নেক হায়াত বাড়াই দাও, হায়াত বাড়াই দাও, আমরা দোয়া করি। আবার বেহেশত তো যাইতাম, আল্লাহ আমরা বেহেশত দেও, আল্লাহ আমরা হায়াত বাড়াই দেও। এবার কোন হায়াত বাড়লে বেহেশত যাইবেন কেমনে? বেহেশত যাইতে গেলে তো মরণ লাগবো। হায়াতই যদি শান্তে মরবাইন দিরিতে, তখন বেহেশত চাইতেছেন। বেহেশত চাই আল্লাহর কাছে এইভাবে, আল্লাহ নেক হায়াত দেও, যে হায়াত দিয়া কামাই কইরা তোমার বেহেশতে যাইতে পারবো। কথা ঠিক কিনা কোন? আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমার মা বোনের একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যেই বান্দাটা অসুস্থ হওয়ার আগেও বাঁচার জন্য চেষ্টা করছে, অসুস্থ হওয়ার পরেও বাঁচার জন্য চেষ্টা করছে, কিন্তু যখন দেখে আর দুনিয়াতে থাকার কোনো ফায়দাই নাই, তখন বাঁচার চেষ্টা করে না, তখন মরার জন্য দোয়া করে। এখন আমার কথা হলো, আমি যদি ওই চাচারে জিগাই, বা আপনি যদি ওই চাচারে জিগান, ও চাচা মিয়া আপনি দিয়ে এতদিন বাঁচতে চাইছিলেন, কিন্তু এখন আপনি মরতে চান কেন? ওই চাচা মিয়া আপলায় আপলায়া, মুখে তো দাঁত একটাও নাই, আপলায় আপলায়া কইব বাচ্চা থেকে আর লাভ হইব কি? কারণ আমার হাত চলে না, আমার পা চলে না, আমার মুখ চলে না, আমার চোখ চলে না, আমার কানেরও কোনো কাজ নাই, আমার গলা দিয়া খাবারও নামে না, আমার কিচ্ছুই আর চলে না, এখন অচল মাল থেকে লাভ কি? কথা ঠিক কিনা? অসল মাল তাইকা লাভ কি? তার মানে আমরার অঙ্গের, আমরার দেহের মধ্যে যতটা অঙ্গ আছে, অঙ্গগুলা দুর্বল হয়ে গেলে কেউ আর দুনিয়াতে থাকতে চায় না। কথা ঠিক কিনা? এখন আমরা সবাই দুনিয়াতে থাকতে চাই, সবাই বাঁচতে চাই, সবাই আরো হায়াত চাই, আরো সংসার জীবন কাটাইতে চাই, কিন্তু যখন একটা হাত অচল হয়ে যাবে, কামাই করে খাইতে পারবেন না, আপনার বউয়ে গেলেইব, আপনার জিয়ে গেলেইব, আপনার পুতে গেলেইব, আপনার বায়া গেলেইব, এই ল্যাংড়ার ঘরে ল্যাংড়া, আতুরের ঘরে আতুর, তুই কামাই করতারস না, মরতারস না? না মিছা কথা কইছি? কম এমনি কো মরতারস না, খাওয়াইতারস না, বেহরছিল কোন দিন কইতে তো আর তাদের মুখ কেউ দূরে রাখতে পারতো না। তখন আপনিও কবেন আল্লাহ এই জাতের জীবন আর লাগতো না, হয়ে যাও গা। আবার যখন আপনার 32টা দাঁত এখন আছে, এই 32টা দাঁত আছে, আপনি 32টা দাঁত দিয়া চাবায়া খাইতে পারেন, যতক্ষণ মুখ দিয়া খাওয়ান বিতরে যায় ততদিন মানুষের বাচ্চা থাকবার আশা আছে। কিন্তু যখন একটা 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 করে দাঁতগুলি ভাঙতে শুরু করে, তখন দুনিয়াতে থাকার আশাটাও ফুরাইয়া যায়, কারণ দাঁত দিয়া বালা করে চাবাইতেই পারেন না, বাচ্চা থেকে লাভ হইব কি? তাইলে বোঝা গেল দাঁত যতদিন আছে থাকবার আশা আছে, হাত যতদিন চলে কাম করতারি ততদিন বাঁচবার আশা আছে, পা যতদিন আছে পা দিয়ে চলতে পারি ততদিন বাচ্চা থাকবার আশা আছে, কান আছে কানে কম শুনি, কম শুনলে একটা বেশা ভালো লাগে না? কইছেন ভালো আছেননি? কচি বাজারে গেছিলাম। কথা ঠিক কিনা? সুলাই মুলাইলাম, ওয়ালাইকুম সালাম। না ও না, কইছেন সুলাই মুলাইলাম, ওই যে সু শব্দটা উনছে ভাবছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম কইলা।
তো এইরকম জীবনের তো তেমন একটা মূল্য থাকে না। চোখ আছে, চোখে দেখতে না পাইলে তার জন্য কষ্টের জীবন, তার মতো আর কারো নাই। কথা ঠিক কিনা? তার মানে যেই হাত, যেই পা, যেই জবান, যেই চোখ, যেই কান আল্লাহ আমরারে দিছে, যেই দাঁত আল্লাহ আমরারে দিছে, এই সবগুলা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত। এইগুলা যতদিন সুস্থ আছে আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করো, নবীরে পাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়ায় বাঁচো আর মরো, 2 দিন পরে আর আগে তো মরতেই হবে। অতএব সুস্থ থাকতে আল্লাহরে খুশি করার দরকার আছে না না? বিছনাত ফইরা তো বেড়া আদের কি তাহলে আল্লাহর ইচ্ছা ডাকবো, ওই সময় ডাক আর শত যন্ত্রণার মাঝখানে ডাক, ব্যবধান আছে না নাই? শত বেজালের মাঝখান দা আল্লাহরে সময় করে একটু ডাকন, ইটার গুরুত্ব আর বিছনাত ফইরা দিছেন কোনো কাম নাই, আল্লাহরে ডাকতেছেন, ইটার গুরুত্ব এক যা, অনেক ব্যবধান। ওই এক দাদার কিচ্ছা মনে হয়েছে, কুদ্রনে কইলাম 1 মিনিট লাগতো না, কইলাম এক বুড়া দাদা আর তার অগলতান